চলছে ফাইনাল রাউন্ড। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী ফাইনালিস্টকে। মঞ্চে আসছে রনি। রনি, অনেক অনেক অভিনন্দন। আজ তুমি কি গান করবে? আজকে আমি গাইছি শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম স্যারের লোকসঙ্গীত তুমি আমার আমি তোমার এই আশা করে। শুভকামনা রইল রনি তোমার জন্য। থ্যাংক ইউ আপু। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরা সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সামনে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, তোমার পুষিলাম কত আদরে।
তোমার পুষিলাম কত দূরে। প্রথমে বন্যা ম্যামের কাছ থেকে জানতে চাই, ম্যাম কেমন লাগলো রনির গান? রনি, তোমাকে আমি ভাবছিলাম রনি না বলে বলবো ওগো কেশবতী কন্যে। কি সুন্দর চুল, বাপরে। থ্যাংক ইউ ম্যাম। গানটা তো খুব শাহ আব্দুল করিমের গানের একটা আলাদা অ্যাপিল আছে, তার মধ্যে ফোক ফর্মের গান, আর মানে মিউজিক্যাল অ্যাকম্পানিমেন্ট এমন ছিল এত সুন্দর যে আমার একটা মানে মনে হচ্ছিল যে আমরা যখন ধরো সমুদ্রের দাঁড়াই, সমুদ্রের ওই হালকা পানিতে, বালিতে, তখন ওই যে স্রোত যখন আসে তখন পায়ের নিচের বালুগুলো সরে সরে যায়, পায়ের নিচের মাটিটা শক্ত হয় না। তো আমার আজকে তোমার গান শুনে মনে হচ্ছিল যে তোমার এত মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর যে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, মানে তোমার নিজের পায়ের নিচের যে মাটিটা, তোমার যে জায়গাটা, তোমার গানের জায়গাটা, সেটা তোমার আরো শক্ত করে ধরা দরকার ছিল। তুমি ওদের যে ঢেউ সুরের সব কিছুর একটা ইন্দ্রজাল তৈরি হয়ে গেছিল সব কিছু মিলে, সেটাতে দাঁড়িয়ে থাকতে পারছিলে না। তুমি ইনফ্যাক্ট আমার ধারণা তুমি এই গানটা নিয়ে ভাবোনি, আর তো সময়ও পাওনি, কিন্তু এই এত সুন্দর মিউজিক অ্যারেঞ্জমেন্ট হয়েছে না যে এর মধ্যে তুমি ওদের সাথে চলছো ভেসে, কিন্তু ওরা তোমাকে তো সাপোর্ট দিয়ে যাচ্ছে। তোমার নিজের জায়গাটা তো তোমাকে ধরে রাখতে হবে, তোমার গানের মুডটা বুঝতে হবে। এটা কিন্তু একটা স্যাড সং, কারণ তুমি একটা খুব ভালো সুযোগ পেয়েছো, তাই না? ফাইনালে এসছো, এই সুযোগটাকে 100% কাজে লাগাতে হবে এবং সেটার জন্য পরিশ্রম করতে হবে। একটু সেকটু পরিশ্রম না, প্রচুর পরিশ্রম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। রুনা ম্যাম, রনির গান কেমন লাগলো? পারফরমেন্স তার জায়গায়, কিন্তু মেন জিনিসটা হচ্ছে তোমার গায়কি, তোমার সুরটা কতখানি পিওর লাগছে, কতটুক ঠিক লাগছে সুরটা। তোমার আজকের পারফরমেন্স আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। ধন্যবাদ ম্যাম। সর্বশেষ সামিনা ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাই রনির গান কেমন লাগলো? রনি, মন খারাপ করো না। কেন, কান্নার কি আছে? মানুষের জীবনের সব কিছুই তো আনসার্টেইন, তাই না? সব কিছু আনসার্টেইন, এই আছি এই নাই। তো সেরা কণ্ঠের তুমি সেদিন ভালো গেয়েছো, আজকে একটু খারাপ হতেই পারে, এমন এটার জন্য তো তোমার এত, আর সেভাবে হলে একজন সিনিয়র বিচারক উনি সেগুলো বলবে, এটাই তোমার আশীর্বাদ, কেমন? এটার মানে এই নয় কিন্তু যে উনি কিন্তু বলেছেন একটা কথা, তুমি শুনেছো, বলছে যে আজকের পারফরমেন্সটা, আজকের গাওয়াটা তোমার ডিসঅ্যাপয়েন্টিং। কিন্তু তার মানে কি, আগের দিনেটা তো গেছো, উনি তো ভালো বলেছে, তেমনি আমরাও তাই। আজকেরটা তো তুমি নিজেই বুঝতে পেরেছো মনে হয়, তাই না? তুমি চেষ্টা তো ডেফিনেটলি করবে যাতে তোমার সুরগুলো লেগে যায়। আর তুমি তো একটা চমৎকার মেয়ে, এত লক্ষ্মী একটা মেয়ে, সংসার করছো, তোমার সন্তানকে তুমি দেখাশোনা করছো, তোমার শ্বশুর শাশুড়িকে দেখছো, আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসছো। তো তুমি এত ভালো একটা মেয়ে, তার পাশাপাশি গান গাইছো, কেমন? তোমার অবশ্যই তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল, এবং তোমার মা বাবা, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার শ্বশুরবাড়ির লোকরা যেভাবে তোমাকে সাপোর্ট দিচ্ছে, যেভাবে তোমাকে আগলে রাখছেন, আমি তো বলবো যে এরকম শ্বশুরবাড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তো তুমি তাদের মুখটা নিশ্চয়ই উজ্জ্বল করবে। আজকে একটু খারাপ গিয়েছো, আরও পথ পড়ে আছে, সেরা কণ্ঠের পরে আরও কত সুন্দর সুন্দর অনুষ্ঠানে তুমি যোগ দিবে, তুমি গান গেয়ে যাবে, গান কিন্তু থেমো না।
গানটাকে প্র্যাকটিস করে যেও, কেমন? আজকে একটু খারাপ, মানে সুরগুলো খারাপ হয়ে গেছে, বাট সময় পড়ে আছে, কেমন? বেস্ট অফ। ধন্যবাদ ম্যাম।